फ्रेंड्स আপনারা ভাবছেন আমার পেছনে এত সুন্দর লাইট জ্বলছে বিল্ডিংটি কি এটা হলো লখনউতে চারবাগ স্টেশন। আজকে আমি চলে এসেছি স্টেশনে এবং আপনাদেরকে এই লখনউতে চারবাগ স্টেশনটি ঘুরিয়ে দেখাবো। তাহলে চলুন আপনারা আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন। এটা লখনউতে সবথেকে বড় স্টেশন। যে কোনো জায়গাতে যেতে হলে একমাত্র এই স্টেশনেতে আসতে হয় এবং এই স্টেশনটি আপনারা দেখতে পাচ্ছেন নবাবী শহরের ভাবই একটা আলাদা, কারণ আগেকার যুগের বিল্ডিং দেখুন এখনও আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা জিনিস দেখলেই মনে হয় যে একটা নবাবী ভাব, তাই তো এই শহরের নাম লখনউ নবাবী শহর। এখানে দেখুন বিল্ডিংটিকে বানানো রয়েছে ছোট বড় বিভিন্ন সাইজের রয়েছে এবং নবাবী শহরে প্রত্যেকটি জায়গাতে দেখুন এইরকমভাবে দেখুন রাউন্ড দিয়ে একটা শেপ দেখতে পাবেন। প্রত্যেকটি জায়গাতে দেখুন লখনউ লেখা রয়েছে, উর্দুতে লেখা রয়েছে, ইংলিশে লেখা রয়েছে, হিন্দিতে লেখা রয়েছে। আপনাদেরকে লখনউ সমস্ত হিস্টোরিক্যাল প্লেসগুলিকে শেয়ার করার চেষ্টা করি। সেই রকমই হিস্টোরিক্যাল প্লেসগুলোর মধ্যে লখনউ যে চারবাগ স্টেশন একটি হিস্টোরিক্যাল প্লেস। দেখুন এখানে একদম ইমারতগুলি দেখতে পাচ্ছেন, বড় বড় আকারের দেওয়াল এবং নবাবী আমলের প্রত্যেকটি বিল্ডিং যেমনভাবে বানানো রয়েছে এখানেও তো আপনারা দেখতে পাচ্ছেন সেই রকমভাবে বানানো রয়েছে এবং লাইট দেখুন এত সুন্দরভাবে লাইট রয়েছে। কারণ এই স্টেশনটি এতটাই বড় এবং এত সুন্দরভাবে বানানো রয়েছে যে স্টেশনের চর্চা বিদেশেও হয়, আর এই জায়গাটি দেখতে আরও খুব ভালো লাগে। তাই আমি আপনাদেরকে এই জায়গাটা দেখেই শেয়ার করছি এবং খুব সুন্দরভাবে আর প্রত্যেকটি লাইট কালারিং লাইট ছিল যেটা দেখতে খুব ভালো লাগে। চলুন তাহলে এরপর আগের দিকে যাওয়া যাক। তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আমি যাব একটি জায়গাতে এবং আপনাদের সাথে স্টেশনটি শেয়ার করব। তো চলুন আপনারা আমরা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি চলে এসেছি স্টেশনের সামনে, চলুন আমি আপনাদেরকে ভিতর দিকে নিয়ে যাচ্ছি। আর ভিতরের দিকে দেখলাম প্রচুরই জাম, আর যেহেতু বর্ষাকাল লোকজন এখানে সকলেই দেখুন ভেতরেই রয়েছে আর অনেকেই বসে রয়েছে, অনেকে যাওয়ার জন্য অপেক্ষা করছে। যেমনভাবে আমরা অপেক্ষা করি হয়তো সকলেই সেই রকমভাবে অপেক্ষা করছে। আর এখানে সামনে রয়েছে টিকিট কাউন্টার এবং বিভিন্ন ধরনের এখানে স্টলও রয়েছে, খাবার দাবারও বিভিন্ন ধরনের দোকানদানি রয়েছে দেখুন। আর দেখুন অনেকে বসে রয়েছে। আমি ভাবলাম যখন আমরা দেশে যাই আমরাও এরকমভাবে দাঁড়িয়ে থাকি, অপেক্ষা করি কখন ট্রেন আসবে। লেট হলে তো তাহলে আর কোথায় হবে না। তো এখানে দেখুন টিকিট কাউন্টার রয়েছে, সকলে মিলে টিকিট কাটছে। চলো আমরাও টিকিটটা কেটে নিই, তারপরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে অনেকগুলো টিকিট কাউন্টার বানানো রয়েছে আর এখানে এটিএমও রয়েছে। এবং আপনাদেরকে একটি ইউনিক জিনিস শেয়ার করছি। আমি তো প্রত্যেকবারই আসি কিন্তু কোনোদিনও লক্ষ্য একবারও পড়েনি। এই প্রথমবার আমার লক্ষ্য পড়লো এত বড় পাখা। কোনোদিনও আপনারা দেখেছেন? আমি কিন্তু জীবনে প্রথমবার দেখলাম এত বড় পাখা। কেন হবে না বলুন তো? যদি এত বড় প্ল্যাটফর্ম এত লোকজন থাকে অবশ্যই এত বড় পাখার দরকার। আমি এটা না প্রথমবার দেখলাম, তাই আমি আপনাদেরকে আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আপনারা কি কোনোদিনও দেখেছেন এত বড় পাখা? দেখলে আমাকে অবশ্যই জানাবেন। ভিড় দেখুন প্রচুর পরিমাণে ভিড়। আর আমার পেছনে দেখতে পাচ্ছেন একটা কুকুরকে নিয়ে একটি পুলিশ চারিদিকে ঘোরাঘুরি করছে। হতে পারে কোনো কিছু দরকারি কোনো জিনিসপত্র হয়তো কিছু খোঁজ চলছে, এই কারণে হতে পারে ঘোরাঘুরি করছে। আর আমি আপনাদেরকে এখানে প্ল্যাটফর্মটি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন বিশাল বড়, এটা কিন্তু সেকেন্ড না, এখানে এইরকমভাবে 3-4টা বানানো রয়েছে। তো আমি আপনাদেরকে এটা প্রথম এখানে নিয়ে আসলাম। দেখুন প্রচুর পরিমাণে ভিড় দেখতে পাচ্ছেন। এই টাইমটাই সন্ধ্যের টাইমটাই কিন্তু এখানে প্রচুর পরিমাণে ভিড়, একদম কিলবিল করছে চারদিকে। জন্য আপনাদেরকে ভেতরে নিয়ে আসলাম। তো আমরা চলে এসেছি প্ল্যাটফর্মের সামনে। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানেও তো দেখুন বহু লোকজন রয়েছে। এখন এখানে গাড়ি আসে না, হয়তো আমাদেরকে অন্য প্ল্যাটফর্মে যেতে হবে। যেহেতু লোকাল আমাদেরকে ধরতে হবে তাই এখান থেকে যাওয়া যাবে না, আমাদেরকে অন্য প্ল্যাটফর্মে যেতে হবে। এবং আমি আপনাদেরকে এখানে প্ল্যাটফর্মটি শেয়ার করছি। তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্মে আসলেই আমাদেরকে বাড়ি যাওয়ার কথা মনে পড়ে যায়, কারণ আমরা এমনিতে স্টেশনে আসি না, যখনই দেশে যাওয়ার থাকে তখনই কিন্তু আমরা আসি। তাই যখন আমরা দেশে যাই তখন সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে যে আমরা যখন দেশে যাই তখন আমরাও এরকমভাবে বসে থাকি আর এইরকমভাবে আমরাও ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমরাও এইভাবে খেতে থাকি, বসতে থাকি, গল্প করতে থাকি কখন ট্রেন আসবে। আর যদি ট্রেন লেট হয় তাহলে তো কোনো কথাই হবে না, সারা দিন রাত্রে এক জায়গায় বসে বসে দিন কাটাতে হয় এবং বাচ্চাদের সাথে টাইম কাটাতে হয়। এখানেতে দেখুন লিফটের ব্যবস্থা রয়েছে উপর দিকে যাওয়ার জন্য। এখানে উপর দিকে যাওয়ার জন্য এই লিফটের মাধ্যমে উপর দিকে যেতে হবে। দেখুন অনেকেই যাচ্ছে। আমি তো আপনাদেরকে লিফটের উপর দিয়ে চড়ে নিয়ে যাব, কিন্তু তার আগে দেখুন আমি আপনাদেরকে স্টেশনের কিছু অংশ শেয়ার করে দিচ্ছি। দেখুন
এখন তো কেউ লোক নেই, জানি না কেন লোক নেই। এই স্টেশনটি কিন্তু আগে অনেক ছোট আকারের ছিল, কিন্তু এখন বিশাল বড় করে দেওয়া হয়েছে। এখন দেখুন এখানে যে বহু যাত্রী দাঁড়িয়ে রয়েছে। তো আমরা এখন যাব প্ল্যাটফর্মের অপর সাইডের দিকে। চলুন আমি আপনাদেরকে লিফট দিয়ে চড়ে তারপর আমি আপনাদেরকে অপর দিকে নিয়ে যাচ্ছি। তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকবেন। যাওয়ার জন্য এখানে কিন্তু সিঁড়ি বানানো নেই, এই লিফটের মাধ্যমে কিন্তু যেতে হয়। তাই আমাদেরকে লিফটের মাধ্যমে চড়ে আমরা চলে আসলাম এই উপরের দিকে। এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে এবং এখানে ব্রিজের মতো বানানো রয়েছে। এই ব্রিজ দিয়েই আপনাদেরকে যেতে হবে। এখানে 8, 9 নাম্বার 10 নাম্বার থেকে এখানে প্ল্যাটফর্ম আছে। চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আর কোথায় লোকাল দিচ্ছেন সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। দেখুন অনেকে যাচ্ছে, অনেকে আসছে, কি ভালো লাগছে। কিন্তু অনেক দিন পর আমরা স্টেশনে আসলাম। ট্রেনের একটা আওয়াজ, এটা শুনলেই না ভালো লাগে। যেহেতু আমরা স্টেশনে অনেক দিন পর আসি, জানি না কী কারণে ভালো লাগে, কিন্তু ভালো লাগে। এটা হলো স্টেশনের 2 নম্বর 3 নম্বর প্ল্যাটফর্ম এরিয়া। নিচে দিয়ে যেতে হয়। দেখুন এখানে নিচে সিঁড়ি ভেঙে নিচে যেতে হবে, আর আগেও রয়েছে অনেকগুলো প্ল্যাটফর্ম। চলুন আমি আপনাদের সাথে শেয়ার করছি, তো আপনারা সকলে দেখতে থাকবেন। এবং এখানেতে দেখুন কত সুন্দর লিফটের ব্যবস্থা রয়েছে। এই প্ল্যাটফর্মে আপনি সিঁড়িতেও নামতে পারবেন এবং লিফটের ব্যবস্থা রয়েছে। আর এগুলো সব কিন্তু আগে ছিল না, এখন করা সব নতুন নতুনভাবে এই সমস্ত সিস্টেমগুলো চালু হয়েছে। আর এখানে দেখুন আরেকটি লিফট রয়েছে। এখানে 2 ধরনের লিফট রয়েছে প্রত্যেকটি প্ল্যাটফর্মে যাওয়ার জন্য। খুব সুন্দর কিন্তু এখানে প্রত্যেকটি উদ্যোগ রয়েছে। এগুলো কিন্তু নতুন হয়েছে, আমি আপনাদেরকে আগেও বলেছি। তো ফাইনালি আমরা চলে আসলাম 6 নম্বর প্ল্যাটফর্মে। দেখুন আর এখানে দেখুন একটা ট্রেন নেমেছে এবং বিভিন্ন ধরনের মাল সামানপত্র নামানো হচ্ছে। অনেকে বসে রয়েছে, অনেকে যাচ্ছে, আর প্রচুর পরিমাণে জাম করছে। দেখুন এখন ট্রেন চলে এসেছে, আর এখানে দেখুন অনেক পুলিশ জন দেখা যাচ্ছে। তো আমরা চলে এসেছি ট্রেনের সামনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে এখানে লোকালগুলো 6 থেকে 8 নম্বর প্ল্যাটফর্মে দেয়, কিন্তু আমরা তো লোকালে তো কম চড়ি, তাই জানি না। এখন আসলাম তাই জানতে পারলাম। দেখুন অনেকে বসে রয়েছে, দেখুন প্রচুর পরিমাণে ভিড়। কিন্তু আমরা কিন্তু যাব এই সামনের স্টেশনে, যেটা বেশি দূরে না, আধা ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। আর আমরা একটু জরুরি কাজের জন্য যাচ্ছি, তাই আমি ভাবলাম আপনাদেরকে এইখানে স্টেশনটি শেয়ার করি। তাই আমি আপনাদেরকে এখানে স্টেশনটি শেয়ার করলাম। হ্যাঁ, এখানে আর বেশি ওয়েট করলে হবে না, কারণ ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আপনারা তো জানেনই যে লোকাল বেশিক্ষণ দাঁড়ায় না, তাই আমি ট্রেনে জলদি জলদি চেপে যাই, তারপরে আমি আপনাদের সাথে কথা বলছি। তো প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। ছেড়ে দিয়েছে, এবারে যাওয়া যাক। তো আমি আপনাদের সাথে আগে আরও কথা বলছি, তো প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন। আমরা ট্রেন থেকে নেমে চলে এসেছি। আপনাদের সাথে পুরো ভিডিওটি শেয়ার করতে পারলাম না, কারণ এতটাই ভিড় ছিল, তাই শেয়ার করে ওঠা সম্ভব হয়ে ওঠেনি। আপনাদেরকে স্টেশনটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও আপনাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলুন দেখা হবে একটি নতুন সুন্দর ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন।